তো হ্যালো গাইস, চলো ভিডিও স্টার্ট করা যায়। প্রিমিয়ার লিগের 25-26 সিজনের অলরেডি প্রস্তুতি চলতেছে। অলরেডি ম্যাচ শুরু হবে 2-3 দিন পর থেকে। তো ভাবলাম যে একটা প্রিমিয়ার লিগের 20টা টিম নিয়ে একটা প্রেডিকশন করা যায়। তো চলো শুরু করা যাক। প্রথমে শুরু করি রেলিগেশন, যে 3টা টিম আমার প্রেডিকশনে, সেগুলোকে ইনক্লুড করা যায়। ফার্স্ট অফ অল আমার মতে রেলিগেশনে যাবে উলফস। উলফস ফার্স্ট অফ অল আমার মতে রেলিগেশনে যাবে। দেন আই থিঙ্ক ওয়েস্ট হ্যাম যাওয়ার সম্ভাবনা আছে, বিকজ ওদের প্লেয়ার খুব একটা নাই। দেন আমার মতে লিডস ইউনাইটেড সম্ভাবনা খুব বেশি যাওয়ার। সো আমার মতে এই 3টা টিমই রেলিগেশন ব্যাটেলে ফাইট করবে। রেলিগেটেড হবে এই তিনটা, দেখা যাক কী হয়। দেন মিডল ফেস টিমস গুলো সিলেক্ট করা যাক। ফার্স্টলি আই ইনক্লুড অ্যাস্টন ভিলা মিডল ফেস টিম হবে। দেন এএফসি বোর্নমাথ, কারণ বোর্নমাথের প্লেয়ার সেল হয়েছে, নরগার্ড সেল হয়েছে আর্সেনালের কাছে। ওদের স্ট্রাইকারগুলোর মধ্যেও বেশিরভাগই সেল হয়ে গেছে। দেন ওদের সেন্টার ব্যাক হাইল্যান্ড অলরেডি চলে গেছে রিয়াল মাদ্রিদ। সো এফসি বর্নমাথ মিডল ফেসের টিমে রাখলাম। দেন ব্রাইটন অ্যান্ড হোপকে রাখলাম। তারপর রাখলাম এভারটন। দেন ব্রেন্টফোর্ডকে রাখলাম। ব্রেন্টফোর্ডের এমবুএমও অলরেডি ট্রান্সফার হয়ে ম্যানচেস্টার ইউনাইটেড চলে গেছে। সো আই থিঙ্ক সো ওদের চান্স খুবই কম চ্যাম্পিয়ন্স রেসে তো ইম্পসিবল। সো মিডল ফেসের টিমে দিলাম। দেন ম্যানচেস্টার ইউনাইটেড, যদিও ম্যানচেস্টার ইউনাইটেড অনেকগুলো সাইন করছে। ফার্স্ট অফ অল দে সাইন্ড এমবুএমও, মার্কাস কুনিয়া, পরে আবার বুন্দেসলিগা থেকে বেঞ্জামিন সেস্কো লাইপজিগ থেকে করলো। তাও আমার মনে হয় না যে ওরা চ্যাম্পিয়ন্স রেসে যেতে পারবে, কারণ ওরা আমার মনে হয় রিবিল্ডিং ফেসে আছে। সময় লাগবে, দুইটা সিজন তো মেবি লাগবে ওদের এই রিবিল্ডিং প্রসেস থেকে বের হয়ে আসতে। সো দেন টটেনহাম হটস্পার, যদিও টটেনহাম হটস্পার সাইন করছে কিছু প্লেয়ার, কুদুসেক সাইন করছে, তাও আমার মনে হয় না ওরা চ্যাম্পিয়ন্স রেসে যেতে পারবে। ক্রিস্টাল প্যালেস ভালো টিম, অলরেডি ওরা 2টা কাপ জিতে ফেলছে, এফএ কাপ জিতলো। দেন লিভারপুলের সাথে পেনাল্টি শুট আউটে কমিউনিটি শিল্ড অলরেডি জিতে ফেলছে। তাও মিডল ফেসের টিমে রাখলাম, কারণ মাটেটা, মার্গুয়ে, দেন মার্গেহি আর এজে মেবি চলে যাবে। সো ওরা চলে গেলে টিমের অলরেডি অফ ব্যালেন্স হয়ে যাবে। সো আই থিঙ্ক ওরা মিডল ফেসের টিমে থাকবে। দেন বার্নালিকে দিলাম। বার্নালি বার্নলি সবার মতে রেলিগেশন ব্যাটেলে যাওয়ার কথা, বাট আই থিঙ্ক এই সিজনে ওরা অনেক বেশি ভালো করবে, কারণ যা শোনা যাচ্ছে রিপোর্ট বা নিউজে রিমোরে শোনা যাচ্ছে যে ওদের ডিফেন্স নাকি অনেক হাই। দেন কেইল ওয়াকার গেল ম্যানচেস্টার সিটি থেকে, ওরা অনেক সাইনিংস করছে। তবে এবার ওদের
মেইন প্লেয়ার ইসাক মেবি লিভারপুল চলে যাবে, নাহলে অন্য কোনো ক্লাবে চলে যাবে। সো টিমও অফ ব্যালেন্স হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সো নিউক্যাসল ইউনাইটেডকেও মিডল ফেজের টিমে দিলাম। ফুল হ্যামও তেমন একটা এই ট্রান্সফার মার্কেটে তেমন একটা প্লেয়ার বাই করেনি। সান্দারল্যান্ডকে দিলাম মিডল ফেসে। সান্দারল্যান্ডকে মিডল ফেসে দেওয়ার কারণ হলো যে অনেকগুলো প্লেয়ারই ওরা সাইন করছে, ওদের টিম ব্যালেন্সটা অনেক ভালো। সো আই থিঙ্ক ওরা মিডল ফেসের টিমই ডিজার্ভ করে, ওরা এবার অবশ্যই ভালো করবে। সো দেন নটিংহ্যাম ফরেস্ট মিডল ফেজের টিমে দিলাম। সো এই কয়টা টিমই মেইনলি মিডল ফেজের টিম। দেন মোস্ট ডিজার্ভিং টিম প্রিমিয়ার লিগে, যারা আর কি চ্যাম্পিয়ন্স রেসে আছে, ফার্স্টলি আমার মতে লিভারপুলকে ফার্স্ট চয়েস দেওয়ার কারণ আছে, কারণ ওরা ফ্লোরিয়ান উইচ, তারপর আরও অনেক কার্কেজ সাইন করছে গোলকিপার হিসেবে মামার দাশভেলি, দেন ফ্রিম্পংকে সাইন করছে, দেন হুগো এগিডিকে ওরা ফ্রাঙ্কফুর্ট থেকে আনলো। সো ইজাগের সাথে আলেকজান্ডার ইজাগের সাথে অলরেডি ওদের লিঙ্ক চলতেছে, ওরে কিনলে টিম প্রায় ব্যালেন্স। আমার মতে ওরা চ্যাম্পিয়ন্স রেসে অবশ্যই একে থাকবে। দেন ইন মাই ওপিনিয়ন আর্সেনাল অলসো সাইন্ড নিউ প্লেয়ার, ওরা ভিক্টর গিয়োকেরেস সাইন করছে, দেন আরও প্লেয়ার সাইন করছে ওরা। ওদের সব প্লেয়ার ডেপথ অনেক বেশি। সো অবভিয়াসলি ওরা চ্যাম্পিয়ন্স রেসে থাকবে। দেন ম্যানচেস্টার সিটিকে দিলাম তিনে। ম্যানচেস্টার সিটিকে তিনে দিলাম। চ্যাম্পিয়ন্স রেসে তো ওরা অবশ্যই থাকবে, তবে আমার মতে 3 নম্বর পজিশন। ম্যানচেস্টার সিটি প্রায় অনেকগুলো নতুন সাইন করে ফেলছে, মার্মোসকে সাইন করছে, দেন আরও একটা অনেক ইয়াং সেন্সেশন ওরা সাইন করছে। সো আই থিঙ্ক আমার মতে ওরা ভালো করবে। দেন ওদের কোচ তো মাস্টার মাইন্ড পেপ গার্দিওলা আছে। পেপ গার্দিওলা যে টিমের কোচ, সেই টিমকে কোনো সময় মিডল ফেজের টিম বলা যাবে না, কারণ ওই টিম তো কাইন্ড অফ মিরাকেল টিম। সো ওরা অবশ্যই চ্যাম্পিয়ন্স রেসে থাকবে। দেন ওয়ান অ্যান্ড অনলি চেলসি, মাই ফেভারিট টিম। গত 2 সিজন ধরে চেলসির প্রায় রিবিল্ডিং ফেজ চলতেছিল, ওরা নতুন নতুন প্লেয়ার সাইন করে আনতেছিল, কিন্তু ওইভাবে টিমের বন্ডিং প্লাস ওইভাবে ফ্যান্সরা ওই যে ফুটবলটা ওরা চাচ্ছিল ওটা পাচ্ছিল না। সো এই সিজন অবশ্যই ভালো গেছে। আমরা অলরেডি 2টা কাপ জিতে ফেলছি, কনফারেন্স লিগ অ্যান্ড মোস্ট হট টপিক এখন ক্লাব ফুটবল। সো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে পিএসজিকে হিউমিলেট করে 3-0 জেতা। সো চেলসি ফুটবল ক্লাবের এখন মানে কনফিডেন্স লেভেল, প্লেয়ারের কনফিডেন্স লেভেলটা অনেক হাই। সো আই থিঙ্ক